হরে কৃষ্ণ। ভগবান এবং মানুষের মধ্যে তফাৎ কি? অনেকে অনেক ভগবান রয়েছে, তো ভগবানেরও জন্ম হয় এবং মৃত্যু হয়, তো মানুষেরও জন্ম হয় বা মৃত্যু হয়। আমরা বিভিন্ন জীব প্রজাতি দেখি, তাদের জন্ম হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। এমনকি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আমরা পরমেশ্বর ভগবান বলে জানি, সেই ভগবানকে আমরা দেখতে পাই, তার জন্ম হলো, আবার তাকে মৃত্যুবরণ করতে হলো, তাকে অন্তর্ধান হতে হলো। রামচন্দ্র ভগবান তিনিও অন্তর্ধান হলেন। তো তফাৎটা কোথায়? এই জন্য গীতাতে পরমেশ্বর ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ, জন্মকর্ম চমিদ্যম যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতিমাভিত সহর্জুন। যারা আমার জন্ম এবং কর্ম সম্পর্কে জানে, তাদের আর পুনর্জন্ম হয় না। কেন তিনি এটি তুলে ধরলেন? তা আজকে আমরা জানব ভগবানের জন্মকর্ম আর মানুষের জন্মকর্ম দুটোর মধ্যে তফাৎ কোথায়। তো মানুষের জন্ম হয়, ভাগবতমে কপিলদেব মাতা দেবহতীকে সুন্দরভাবে তুলে ধরছেন যে মানুষের জন্ম কিভাবে হয়, কতদিনে তার কী কী, সে কীরকম, সে কীভাবে ভ্রূণ, কীভাবে স্বামী স্ত্রীর সঙ্গমে তিনি সেখানে অবস্থান করেন, আস্তে কতদিনে তিনি আস্তে আস্তে বড়ো হয় এবং আস্তে আস্তে সে সন্তান প্রসব হয় এবং আস্তে আস্তে সে কীভাবে মায়ের দ্বারা আবদ্ধ হয়ে যায়, বিভিন্ন বিস্তারিত বর্ণনা কপিলদেব মাতা দেবহতীকে বলছেন। তো মানুষের জন্মকর্ম হয়েও তার মধ্যে কি চারটে সমস্যা, বিশেষ করে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আর তিনটা আছে। তার মধ্যে ক্লেশ পেতে হয়, আদিদৈবিক, আদিভৌতিক, আদি আধ্যাত্মিক, তিন প্রকার ক্লেশ, চারটা সমস্যা, মূল সমস্যা, যেটি ভগবানের নয়, ভগবানের হয় না। তো ভগবানের জন্ম কর্ম হয় কীরকম? ঠিক যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। তা তিনি পূর্ব দিকে উদিত হন, পরমেশ্বর ভগবান কিসের জন্য আসেন? বিনাশায় দুষ্কৃত, অর্থাৎ যারা অসুর তাদেরকে বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদের রক্ষা করার জন্য, তিনটে কাজ করার জন্য তিনি আসেন। তো ভগবান তিনি কী করলেন? যেমন আমরা দেখতে পাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মথুরায় কংসের কারাগারে তিনি আবির্ভূত হলেন, পরবর্তী তিনি নন্দ বাবার আলয়ে তিনি বড় হলেন এবং অন্তিমে দ্বারকায় গেলেন। দ্বারকায় গিয়ে তিনি রাজকার্য সেখানে পরিচালনা করতেন। সেখানে তিনটা ভেদ দ্বারকা, মূল দ্বারকা, এগুলো রয়েছে। এবং এক সময় তিনি কী করলেন? তার কার্য সমাপ্ত হয়ে গেছে এবং তিনি যদুবংশে এসেছেন। যদুবংশের সমস্ত যারা পারিষদবর্গ ছিলেন সবাই একদিন তারা একটা প্ল্যান করলো, কিছু পুটলি বেঁধে শাম্ব যিনি ছিলেন তার পেটের মধ্যে কিছু উঁচু করে তিনি মুনির কাছে গেলেন, গিয়ে বললেন যে এই যে এর পেটে যে এই ধরনের গর্ভ হয়েছে, তার কি সন্তান হতে পারে, ছেলে না মেয়ে? তো তখন তিনি ঋষিবর জানতে পারলেন এবং তিনি তাকে বললেন যে এটি হচ্ছে তোমাদের যদুবংশ ধ্বংসের কারণ হবে। তো সেখান থেকে পরবর্তী একটা মুসল আসে, মুসল সে আস্তে আস্তে, তখন যেহেতু মুসল হয়ে গেল, তখন সেটাকে কিভাবে নষ্ট করা যায় তাকে ঘষে সমুদ্রের মধ্যে ফেলিয়ে দেওয়া হলো। সমুদ্র থেকে সেখানে নলখাগড়ার গাছ হলো এবং যে অবশিষ্ট একটু ছিল সেটি ফেলিয়ে দেওয়া হলো সমুদ্রে। সেটি পর্যায়ক্রমে একদিন এক মাছ খায় এবং মাছ তাকে সে নিয়ে যায় এবং সেখান থেকে সেই তীর ফলা সেখানে সেটি তৈরি করা হয়। এর অনেক বড় কাহিনী, বিস্তারিত যাচ্ছি না। তো সেই যখন যদুবংশ ধ্বংস হলো, একে অপরের মারামারি করে নষ্ট হলো। ধ্বংস হওয়ার পরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকলেন, কৃষ্ণ বলরামও তিনি আসলেন এবং তিনি অন্তশেষ, আপনারা যদি কখনো দ্বারকা যান সেখানে দেখবেন বলরাম যেখানে অন্তর্ধান হয়েছে সেই জায়গাটি রয়েছে। আর কৃষ্ণ ভগবান যে তিনি অন্তর্ধান হয়েছেন তার একটা সমাধি পাশে করা আছে, যে ভগবান এখানে সমাধি দেওয়া হয়েছে তারা বলে থাকেন। তো ভগবান কীভাবে অন্তর্ধান হলেন? জরা বেদ তাকে তীরবিদ্ধ করছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি গাছে তিনি বসেছিলেন, তার চরণ তিনি যেহেতু দেখতে অত্যন্ত লালিমাময়, কোমল চরণ ছিল, তো শিকারি মনে করছে, বেদ মনে করছে ও অত্যন্ত, এটা মনে হয় কোনো শিকারি হবে, কোনো পাখিটাকি হবে, এই জন্য তিনি বেদ পরিচালনা করছিলেন। তারপর সেই সরাঘাতে ভগবান তিনি
অন্তর্ধান হন। তো এই জরাব্যাধ ভগবানের কাছে সবাই আত্মসমর্পণ হন, কি ব্যাধ কিন্তু ভগবানকে মেরে দিলেন, এ কীরকম? হয়তো স্বামী কিছুটা আপাতত প্রশ্ন আসতে পারে। এই জরাব্যাধ ছিল আগের জন্ম, অর্থাৎ ত্রেতা যুগে সেই বালি সুগ্রীবের সহিত যে যুদ্ধ হয়েছিল, পরবর্তীতে রামচন্দ্র ভগবান বালিকে বধ করেন। বালির পুত্র হচ্ছে অঙ্গদ। অঙ্গদ পরবর্তীতে তিনি রামচন্দ্র ভগবানের পরম ভক্ত হয়ে যান। আর পরম ভক্ত হওয়ার পরে তিনি ওই সময় তিনি পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। যাই হোক, ভগবান সেই কথাকে তিনি অঙ্গদকে বললেন, ঠিক আছে, তুমি জীবনে অর্থাৎ দাপুর যুগে আমি যখন আসব তখন তুমি সেখানে আমাকেই বধ করবে। এটিকে অঙ্গদ, এই অঙ্গদ হচ্ছে জরাব্যাধ। তো তিনি এসে সেই যে মুসলের সেই যেটুক আর ঘষে ঘষে শেষ করতে পারেনি, সেটি দিয়ে পরবর্তীতে সেই ফলা তৈরি করেন এবং সেই তীরবিদ্ধ হয়ে ভগবান অন্তর্ধান হন। অর্থাৎ ভগবান কী করলেন, তার ভক্তের কথা রক্ষা করলেন এবং নিজেও তার লীলা সম্পূর্ণ করলেন। এই জন্য আমরা আপাতত দৃশ্যে দেখতে পাই যে ভগবানকে তীরবিদ্ধ করে মেরে দিল জরাব্যাধ, কিন্তু ভগবান তার লীলাকে সম্পূর্ণ করার জন্য এটি একটি ভক্তর মান বৃদ্ধি করলেন, অপরসাইডে তিনি লীলাকে সংবরণ করলেন এবং তিনি আমাদের মতো তার মৃত্যু হলো না। যদি আমরা মনে করি ও তাকে মৃত্যু এরম হতে হলো, তো মূলত হচ্ছে ভগবান তার ইচ্ছা শক্তির মাধ্যমে তিনি সব কিছু করে থাকেন। এই জন্য ভগবান প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। অনেক সময় আমরা মনে করি ও ভগবান এরকম, আমরাও ভগবান হব না। ভগবান তো ভগবানই। ব্রহ্মাজি স্বামী তুলে ধরছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি হচ্ছেন সব কিছুর মূল কারণ। আর যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই জন্য গীতা জ্ঞান তিনি প্রদান করছেন, মনমনা ভব মদভক্ত, আমাদের ভগবানের ভক্ত হওয়া উচিত, ভগবানের কীর্তন করা উচিত। তো এই বিষয়ে কৃষ্ণ যে ভগবান, তার চরিত্রাবলী, তিনি কী ছিলেন, তার পূর্বপুরুষদের বংশের পরিচয়, সমস্ত বিষয় ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ। কোনো কিছু প্রশ্ন মাধ্যমে থাকলে আপনি জানাবেন। হরে কৃষ্ণ।